নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ভারতে শরণার্থী এবং অনুপ্রবেশকারী নিয়ে যে তত্ত্বগত তফাৎ রয়েছে সেটা আবার মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি ভারতে সুড়ঙ্গ কুড়ে এবং বেড়া টপকে প্রবেশ করবেন আর এসেই বলবেন যে আমাদের খাদ্য আশ্রয়ের ব্যবস্থা করা হোক, আমাদের থাকার ব্যবস্থা করা হোক এবং সরকারের সমস্ত সুবিধা দেওয়া হোক, সে নিয়ে কি ভারত সরকারের বাধ্যবাধকতা রয়েছে যে আইনের দ্বারায় এসে এবং আইনের আশ্রয়ে এসে আপনারা দাবি করবেন, আর সুপ্রিম কোর্ট কি সেই দাবি মেনে নিয়ে বাধ্যবাধকতা ক্ষেত্রে রায় দিতে পারে, লাল গালিচা বিছিয়ে দিতে পারে? এ নিয়ে উল্টো আবেদনকারীকেই প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বিচারপতির বেঞ্চ। পরিষ্কার বলে দিলেন যে অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে ভারত সরকারের স্বীকৃতির বিষয় রয়েছে, তাই আইনের ঊর্ধ্বে গিয়ে শুধু মানবিকতার দোহাই দিয়ে সুপ্রিম কোর্ট যে কোনো কিছু বিবেচনা করতে পারে না। আসলে মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করেছিল, তারপর থেকে তারা নিখোঁজ এবং এ নিয়ে আবেদনকারী সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন যে তাদের আটকে রাখা কি বৈধতা রয়েছে পুলিশের এ নিয়ে, এবং তাদের খুঁজে বের করার আবেদন করেছিল সুপ্রিম কোর্টের কাছে। এবং এ নিয়েই এবার সুপ্রিম কোর্ট আবেদনকারীকে কড়া জবাব দিয়ে জানালো যে শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে তফাৎ রয়েছে। আপনি সুড়ঙ্গ কুড়ে এবং বেড়া টপকে এসে ভারতের আইনে নিজেদের অধিকার ফলাতে পারেন না। আর এ নিয়ে কড়া জবাব দিলেন সুপ্রিম কোর্টের বেঞ্চ। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে পরিষ্কার ভাষায় রোহিঙ্গা সম্বন্ধে যে মামলা হয়েছে সে নিয়ে বলেছেন, রোহিঙ্গাদের জন্য কি রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে? রোহিঙ্গারা এদেশে ঢুকেছে অবৈধ পথে, তাদের আদালত রক্ষা কবচ দেবে কি? চোরাপথে ঢুকে রোহিঙ্গারা যদি ভারতে খাদ্য ও আশ্রয়ের দাবি করে তাহলে কি তাদের সেটা দিতে হবে? প্রশ্নবোধকভাবে একথা তুলেছেন আবেদনকারীকে উল্লেখ করে। ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী ঘোষণা করেনি, তাদের শরণার্থী মর্যাদা দেওয়া হয়নি, তাই তাদের রাখতেই হবে। কি বাধ্যবাধকতা আছে? আপনি কি চান আমরা তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেই? শরণার্থী একটা সুনির্দিষ্ট আইনি শব্দ। যদি কোনো শরণার্থীর আইনি মর্যাদা না থাকে, যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে, তাহলে কি সেই ব্যক্তিকে এখানে রাখার বাধ্যবাধকতা আছে? অর্থাৎ নিখোঁজ নিয়ে আবেদনকারী যে চেয়েছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার, তাদেরকে খুঁজে নেওয়ার, সেই প্রসঙ্গেই বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে কোনো আইনি বাধ্যবাধকতা নেই যে তাদেরকে এখানে রাখার ক্ষেত্রে। তাই তারা নিখোঁজ হলো কি হলো না সে নিয়ে তো মাথা ব্যথার প্রশ্নই আসে না। আপনি বেড়াটপকে সুড়ঙ্গ করে এদেশে আসবেন, আর শরণার্থী কি এবং অনুপ্রবেশ কি এই দুটি বিষয়ে জানবেন না, আর সোজা একটা আবেদন করে দেবেন সুপ্রিম কোর্টের কাছে, আর সুপ্রিম কোর্ট আপনার আবেদনে মানবতার দিক খুঁজে নিয়ে আইনের বাইরে গিয়ে রায় দিয়ে দেবেন, সেটা হবে না। পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিল। কারণ সিএএ আইন ভারত সরকার কয়েক বছর আগে এনেছে এবং সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ সম্প্রদায়ের মানুষ যদি অত্যাচারিত হয়ে ভারতে আসেন, তারা শরণার্থীর মর্যাদা পাবেন। আর যারা বেড়া টপকে সুড়ঙ্গ
করে ভারতে আসবেন তারা অনুপ্রবেশকারী। শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে তফাৎ রয়েছে। সেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উল্লেখ নেই কিন্তু সিএএতে। এই দিকটি বিবেচনা করেই সুপ্রিম কোর্ট পরিষ্কার রোহিঙ্গাদের নিয়ে বলেছেন যে শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে তফাৎ রয়েছে। যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করবেন তারা অনুপ্রবেশকারী, আর যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি, শিখ সম্প্রদায়ের বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এসেছেন তারা শরণার্থীর মর্যাদা পাবেন এবং সেই হিসেবেই তারা ভারতে আইনের অধীনে থেকেই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু রোহিঙ্গারা পরিষ্কার বলা আছে যে অনুপ্রবেশকারী তারা কখনো শরণার্থীর মর্যাদা ভারতীয় আইনে পেতে পারে না, যেটা যথার্থই ব্যাখ্যা করেছেন সুপ্রিম কোর্ট। এবং সেটা সুপ্রিম কোর্ট রোহিঙ্গাদের খুঁজে বের করার এবং রোহিঙ্গাদের খাদ্য, আশ্রয়, টাকার বাধ্যবাধকতা এবং রোহিঙ্গাদের আটকে রাখার বৈধতা রয়েছে কিনা নিয়ে আবেদনকারী যে প্রশ্ন করেছেন তাকে এক কথায় খারিজ করে দিলেন। অর্থাৎ রোহিঙ্গা নিয়ে আপনি আবেদন করতে পারেন সুপ্রিম কোর্টে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভারত সরকারের শরণার্থী এবং রোহিঙ্গা নিয়ে, অনুপ্রবেশকারী নিয়ে আলাদা বিষয় রয়েছে। সেখানে ভারত শরণার্থীদের মর্যাদা দিয়েছে, অনুপ্রবেশকারীদের মর্যাদা দেওয়া হয়নি। তাই কারা অনুপ্রবেশকারী আর কারা শরণার্থী সেটা বিবেচনা করেই আপনাকে আইনের আওতায় যেতে হবে, না হলে সুপ্রিম কোর্ট এটা পরিষ্কার নাকচ করে দেবে। আসলে ভারতে কিছু মানুষ রয়েছে যারা মানবতার একেবারে চূড়ান্ত শিখরে নিজেদের তুলে ধরে সবাইকে ভারতের আশ্রয় দিতে চান। হ্যাঁ, তারা ভারতে আশ্রয় দিতে চান সবাইকে। কিন্তু প্রশ্ন হলো, যদি পারিবারিক ক্ষেত্রে আমরা বিষয়টা একটু উল্লেখ করি যে যদি কোনো বাইরের ব্যক্তি একটি পরিবারে গিয়ে বলে যে আমাকে খাদ্য এবং আশ্রয় দিন কিছুদিনের জন্য, বললাম না চিরদিনের জন্য, তাহলে কি কোনো ব্যক্তি একজন অপরিচিতকে নিজের নিরাপত্তা বিপদে পেলে খাদ্য এবং আশ্রয় দেবেন? নিশ্চিতভাবেই দেবেন না। প্রথমত সেই ব্যক্তির বিষয়ে ভালো করে যাচাই করবেন, তারপর অন্য বিষয়ে আসছে, আশ্রয় দেওয়ার বিষয়ে আসছে, খাদ্য যোগান দেওয়ার বিষয়ে আসছে। সেই হিসেবে ভারত একটা রাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের মানুষ যদি ভারতে প্রবেশ করে ভারতের আইনের বলে দাবি করে বসেন যে তাদের খাদ্য, আশ্রয় এবং টাকার, শিক্ষার, স্বাস্থ্যের সুবিধা দেওয়া হোক, তাহলে কি সেটা মানা যায়? কারণ বাইরের কোনো দেশ থেকে যে ব্যক্তি এসেছেন তিনি ভারতের জন্য হুমকি হবেন না, যেহেতু বর্তমান সময়ে একটা অরাজক পরিস্থিতি চলছে উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে। তাদের বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের মানুষকে কোনো অবস্থায় বিশ্বাস করা যাচ্ছে না, কারণ সেই সব দেশে সন্ত্রাসী সংগঠনে গিজ করছে এবং সেই সব সন্ত্রাসী সংগঠনে সেই দেশের মানুষ অহরহ যোগ দিচ্ছে এবং একটা নাশকতা যখন তখন সৃষ্টি করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এমন পরিস্থিতিতে ভারত কি করে রোহিঙ্গাদের বিশ্বাস করবে? কারণ বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছি যে রোহিঙ্গারা সন্ত্রাসী সংগঠনে জড়িয়ে যাচ্ছে। তাই খাদ্য এবং আশ্রয় দেওয়াটা বড় কথা নয়, বড় কথা ভারতের নিরাপত্তা, সেটা বিবেচনা করেই সুপ্রিম কোর্ট আইনের অধীনে গিয়ে আইনের কথা উল্লেখ করে পরিষ্কার বলে দিয়েছে যে ভারত সরকার শরণার্থী এবং অনুপ্রবেশকারী নিয়ে আলাদা আলাদা সংজ্ঞা করে রেখেছে। তাই শরণার্থীর পর্যায়ে যদি পড়ে, মর্যাদায় যদি পড়েন, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট বিষয়টা বিবেচনা করবে। কিন্তু যদি শরণার্থীর মর্যাদায় না পড়েন, তাহলে অনুপ্রবেশকারীকে কেন সুপ্রিম কোর্ট আশ্রয় দিয়ে লাল গালিচা বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করবে? পরিষ্কার বার্তা সুপ্রিম কোর্ট
দিয়ে দিলেন। যারা ভারতে অন্য দেশ থেকে আসা মানুষকে নিয়ে সহানুভূতি এবং মানবতার চোখে নিরাপত্তার হুমকিতে ফেলে দিতে চান, তাদেরকে উপযুক্ত জবাব দিলেন সুপ্রিম কোর্ট। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।